ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রসুলের প্রতি আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই, আমি অধম গুনাহগার, তেমন কোনো জ্ঞান আমল আমার মধ্যে নেই। শুধুমাত্র আল্লাহ রসুলের হুকুমে এবং আমার 5 কামেল মুর্শিদের নেক দোয়ার বাবার কথা জানিয়েছি। আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন তবে ইনশাআল্লাহ অল্প সময় দু একটা কথা বলবো। আজকে মূলত বিষয় হচ্ছে, এত কথা বলছি একটু মানা করো না, যে হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, আমার দিকে খেয়াল করবেন, এদিক ওদিকে তাকাবেন না। অল্প সময়ে খুব দামি কথা বলবেন ইনশাআল্লাহ, শুনবেন তো নাকি? আর জোরে বলুন ইনশাআল্লাহ। হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, নবীওয়ালা দরবার, জোরে বলুন। হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, জান্নাতি বানানো দরবার। যে হাক্কানি আদর্শকে মেনে নিল সে জান্নাতি হয়ে গেল। আরে জোরে বলুন না। কেন? এই জন্য করে বললাম, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রহমাতুল্লাহ আলাইহে, তিনি হলেন আমার রসুলের আদর্শে আদর্শিত। এই জন্য করে কথাটা বললাম, হাক্কানি দরবার যে প্রাণ ভরে অন্তর দিয়ে মেনে নিল, আল্লাহ পাক তাকে জান্নাত করে দিল। সকলে মিলে বলুন না। মূলত বিষয় বলার উদ্দেশ্য আমার এটাই, যে হাক্কানি দরবার সুফি মুফতি আজান গায়সী রহমাতুল্লাহ আলাইহের দরবারে দেখবেন, আপনারা যারা গিয়েছেন বা যারা যান বা অনেকে দেখেছেন বা অনেকে শুনেছেন, যে ওই দরবারেতে অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয়। কথা ঠিক না বেঠিক? সকলে চিল্লে বলুন। যদি কারো খিদে পায় যে তারপর খেয়ে আসেন, কোনো অসুবিধা নেই। আওয়াজ চাঙ্গা রাখবেন, বক্তাও চাঙ্গা থাকবেন ইনশাআল্লাহ। জামানার মুজাদ্দেদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রহমাতুল্লাহ আলাইহের দরবার, ওই দরবারটা হলো এমন একটা দরবার, যে দরবারে বসে বসে আমরা, যার কোনো সীমা নেই, অগণিত দরুদ শরীফ পড়ি। জোরে বলুন। অনেক মানুষের মনে প্রশ্ন জাগে, অনেক মানুষ মনে মনে ভাবে যে এখানে এত দরুদ শরীফ পড়ানো হয় কেন? ঠিক না বেঠিক? অনেক মানুষ প্রশ্ন তোলে, প্রশ্ন জাগে যে 1-2 বার তো পড়লে হয়ে যায়, তাহলে এতবার দরুদ শরীফ পড়ার কারণটা কি? বল বাবা, শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার দিকে আল্লাহ রসুল ছুটতে 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 চলে যাবেন। এর কারণটা কি? কাল মহাশরের ময়দানে আমার আপনার আমল নামাটা যখন ওই মিজানের পাল্লায় চাপানো হবে, ও ভাইজানেরা, যখন আমার আপনার নেকির পাল্লাটা কমে যাবে, আল্লাহর রসুল আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী, মায়ার নবী, একটা জায়গায় আর বসে থাকতে পারবো না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার দয়ার নবী, মায়ার নবী ওই দরুদের গাঁটরিটা মাথায় করে নিয়ে ছুটতে 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 ওই মিজানের পাল্লার কাছে চলে যাবেন। ও ভাইজানেরা, কারণটা কি? কিসের জন্য তিনি ছুটে যাবেন? উদ্দেশ্য হলো একটাই, যে আমার আপনার যখন নেকিটা ওজন করবে, ওই নেকির পাল্লাটা যখন কমে যাবে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আমি তখন এই দরুদের গাঁটরিটা মাথায় করে নিয়ে আমার উম্মতের পাল্লায় চাপিয়ে দেব। ও ভাইজানেরা, এই কারণে জামানার মুজাদ্দেদ
আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেশুমার দরুদ পাঠ করানো হয়, এত অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয়। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে এই যে জায়গাটিতে বসে দরুদ তেলাওয়াত করছি, আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক অমুক জায়গাতে আজান গাছি গ্রামে ওই জায়গাটিতে আপনার এক মাহবুব বান্দা ছিলেন, যার নাম হলো হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আপনার গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাটিতে বসে 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 আমার রসুলের প্রতি অগণিত দরুদ শরীফ পাঠ করেছিল। আল্লাহ পাক বলবে, বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ পাক আজকে এই দরুদ শরীফের ওসিলা করে বান্দা আমি আল্লাহ তোমাকে আজকে দয়ার ও জান্নাত দিয়ে দেব। ও ভাই বলুন তো, কিয়ামত যখন চলে আসবে, পৃথিবীর জমিনে আদম সন্তান একটাও থাকবে না। আমার ভাইরা, তালি দরুদ শরীফ পড়ার মতো লোক থাকবে? কথা বলছেন না কেন? থাকবে না। ও ভাই জানেরাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কিয়ামত যদি হয়ে যায়, আমার নবীর প্রতি যদি দরুদ পাঠ করেনেওয়ালা যদি না থাকে, কিয়ামত শুরু হয়ে যাবে। আমার মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক আমার নবীর প্রতি দরুদ পেশ করব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কিয়ামত হয়ে যাবে, ফেরেশতারা শেষ হয়ে যাবে, তবু আমার নবীর প্রতি দরুদ পড়া বন্ধ হবে না। কেননা আমি আল্লাহ আমার নবীর প্রতি আমি খোদ দরুদ পড়ব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দরুদ শরীফ কেন পড়বেন? কিসের কারণে পড়বেন? এই জন্য করে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ পাক যদি চায় এই দরুদ শরীফের ওসিলা করে আমার আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিতে পারেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। আল্লাহর এক প্রিয় বান্দা, এক মাহবুব বান্দা, আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দা, খুব মাহবুব বান্দা, তিনি জাহাজ পথে কোথাও একটা কাজে রওনা দিয়েছেন, যাচ্ছেন। আর সেই জাহাজে বসে বসে তিনি মনে মনে করছেন যে আমি কেন বা বেকার টাইমটা নষ্ট করব। যাই হোক, আমি বসে বসে আল্লাহ জিকির করি, নবীর প্রতি দরুদ পেশ করি। আল্লাহ পাকের সেই মাহবুব বান্দার জবান থেকে দরুদ পড়ছেন এবং আল্লাহ পাকের জিকির করছেন। জোরে বলুন। এমত অবস্থা দেখা যায় যে নদী দিয়ে যাচ্ছিলেন, সেই নদীর একটা বড় মাছ সেই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ শরীফ শুনছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আজকে আপনি মনে মনে করেন যে হাক্কানি দরবারে এত দরুদ শরীফ পড়ায় কেন? কিসের কারণে পড়ায়? কি জন্য পড়ায়? এত পড়াবার কোনো দরকার নাই, এক দুইবার তো পড়লে হয়। ভাই, পড়ায় এই কারণে। কেন? আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক যদি চান এই দরুদ শরীফের ওসিলা করে আমাকে আপনাকে জান্নাত নসিব করতে পারেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাকের পিয়ারা বান্দা, মাহবুব বান্দা ওই জাহাজেতে বসে বসে আল্লাহর নবীর প্রতি দরুদ তেলাওয়াত করতে করতে যাচ্ছেন। এমত অবস্থায় দেখা গেল ওই নদীর একটা সুন্দর মাছ ওই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ তেলাওয়াত শুনছেন। রসুলের দরুদ শুনতে 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 যাচ্ছেন। ও ভাইজানেরাম, এমত অবস্থায় দেখা গেল একটা মাছ ধরে, যার নাম হলো জেলে। তিনি কি করলেন? জাল ফেলে ওই মাছটাকে বন্দি করে নিয়ে বাজারে চলে গেলেন বিক্রিতা করার জন্য। আমার ভাইজানেরাম, কিতাবের মধ্যে পাওয়া যায়
কোন রিওয়ায়াতে লেখা হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কোন জায়গায় লেখা হয়েছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাইজানেরা বাজারে গিয়ে মাছটা খরিদ করে আনলেন। খরিদ করার পরে মনে মনে একটা আশা জাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আমি খাওয়াবো। ও ভাইজানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বললেন, ও আমার বিবি, সুন্দর করে মাছটা বাছাই করো, কুটে বেচে রান্না বান্না শুরু করে দাও। আমি রাসূলুল্লাহকে দাওয়াত করতে গেলাম, আমি রাসূলুল্লাহকে নিয়ে এসে আমরা একসাথে বসে সকলেই মেহমানদারি করব। আমার ভাইজানেরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর দরবারে, আল্লাহর রাসূলকে দাওয়াত করে নিয়ে এলেন। বিবিকে আওয়াজ করলেন, বিবি রান্না বান্না কমপ্লিট কিনা বলো। ও ভাইজানেরা ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আমার স্বামী শোনো, রান্না তো দূরের কথা, আমি এখনো পর্যন্ত উনান জ্বালাতে পারি নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? ওগো স্বামী, রান্না তো দূরের কথা, আমি এখনো পর্যন্ত চুলো জ্বালাতে পারি নাই। জোরে বলুন। আল্লাহ রসুলের দরবারে রসুলের কাছে গিয়ে যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন, আল্লাহ রসুল সে সময় বললেন, ও আমার সাহাবী শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, চুলো জ্বালানো তো দূরের কথা, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাছটার প্রতি জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন। কারণটা কি? না, ওই নদীতে আল্লাহর মাহবুব বান্দার জবান থেকে দরুদ শরীফ শুনছিলেন, এর বাবার কোতে আল্লাহ পাক ওই মাছটির উপরে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা হলাম সেই নবীর শ্রেষ্ঠতম উম্মত। আজকে আমরা যদি দরুদ শরীফ পড়ি আমাদের লাভবান আছে কিনা বলেন? জোরে বলুন। আল্লাহ পাক যদি চান আমাদের এই দরুদ শরীফের ওসিলা করে আল্লাহ পাক একদিন আমাদেরকে জান্নাত নসিব করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, পৃথিবীর যে জায়গাতে হোক না কেন, নবীর প্রতি দরুদ পেশ করলে ওই দরুদটা নিয়ে আমার রসুলের মাজারে মুকাদ্দাসে পৌঁছে দেন। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আমার দয়ার নবী, মায়ার নবী, ওই দরুদটা পেয়ে তিনি আমাদের প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন। ও ভাইজানেরা, শুধু খুশি হন না, আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওই মাজারে মুকাদ্দাস থেকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে 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 কাল কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেশুমার দরুদ পাঠ করা হয়, এত বেশুমার দরুদ পাঠ করা হয়। উদ্দেশ্য অন্য কিছু নয়, উদ্দেশ্য হলো একটাই। আল্লাহ রসুল পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমল নামাতে 10টা নেকি লিখে দেন। জোরে বলুন। শুধু তাই নয়, বিশ্ব নবী আরো বলেন, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল আরো বলেন, শুধু তাই নয়, কেউ যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টা রহমত নাজিল করে দেয়। দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ, জরুর ইনশাআল্লাহ। এই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার এমন একটা দরবার যে দরবারে
কোরআন হাদিস মোতাবিক রসুলের আইন মোতাবিক সেই দরবারে অগণিত দরুদ শরীফ পড়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য করে আমাদের মাথায় রাখতে হবে যে জামানার মোর্শেদ যেটা আমাদেরকে দেন, তিনি তেনার মন গড়া কিছু দেন না, যেটাই দিয়েছেন আল্লাহ রসুলের হুকুম মোতাবিক দিয়েছেন। জোরে বলুন। সর্বশেষ কথা বলবো, টাইম শেষ। আমার জামানার মোর্শেদ যে 4টে জিনিস আমাদেরকে দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি এবং তাকওয়া, এই 4টে জিনিস কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে মেনে চলতে পারে, ওই মানুষটার চোখটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলছে ওই বান্দার কবরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। কেন? এই 4টে জিনিসের মধ্যে গোটা শরিয়াতটা চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জেনে এবং বুঝে সঠিক পন্থায় সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقاني درسري اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذرياته أزواجه أصحابه أوليائه أمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি ও হাসিমি মকি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে
আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশিমি মক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহাম্মাদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহাম্মাদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। সে রসুলে আরবি, সে রসুলে আরবি উম্মতের পারের তরণী, সাফায়াতে সাফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রহমাতুল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াহি উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম ওলামা ইকরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত নামাজি মুত্তাকি পরেশগার দিনদার ইমানদার ভাইয়েরা, আমার কামেল মুর্শিদের মুরিদ মুতাক্কিরগণ, অধ্যকার এলাকাবাসী বিন্দু, পর্দা নসিনী মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের হাজী সাহেবান, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে কিছু সময়ের জন্য হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির এই জন্মস্থানে পবিত্র সালানা উরসেকুল মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সেই মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবিকুলের শিরোমণি আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা রাব্বানা আমিন। আমি আল্লাহ রসুল এবং আমার কামেল মুর্শিদের হুকুম পালন অর্থে দাঁড়িয়েছি অযোগ্য নালায়েক। আপনাদেরই জানা কথা, সময় খুব সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা আলোচনা রেখে বসে যাব, আল্লাহ যদি আমাকে সে তৌফিক দান করেন। এই মজলিস সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহর হুকুমের মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকার দলেরা, আমি আমার এক আশেককে, আমার এক মেহবুবকে আমি বড় ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি আমার এক মেহবুবকে ভালোবাসি, আমার এক আশেক আছে, আমি খুব ভালো তাকে বাসি। তো আমি যাকে ভালোবাসি, ও আমার ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম আবার ডাক দিয়ে তাম ফেরেশতাদের বলছেন, আল্লাহ যাকে ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আর এই ভালোবাসার অ্যাকশন যখন আসমানে তৈরি হয়, তার রিয়াকশন কি দেখতে পাই? আজ মুর্শিদের জন্মস্থানে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে, ফেরেশতারা যাকে ভালোবাসে, তাম পৃথিবীর মানুষও তাকে ভালোবাসে। আরে ভালোবাসার টানেই তো আমরা ছুটে এসেছি, না কি বলেন? ভালোবাসা ভিতরে আছে না নেই?
इश्क महबूब खुदा आए दिल जिसने हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ও পৃথিবীর মানুষ, যদি ইমানে কামিল হতে চাও, প্রকৃত ইমানদার হতে চাও, ইমানের রোশনি যদি বাড়াতে চাও, আল্লাহওয়ালার সহবতে বসে যাও। তো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহওয়ালার সহবতটা কি, কামেল ওলি আল্লাহদের সহবত কি। তো কিতাবের মধ্যে এসেছে, তুমি যদি আতর বিক্রেতা হতে না পারো, অন্তত আতর বিক্রেতার বন্ধু হয়ে যাও। কেন না, আমি আতর ব্যবসায়ী হতে পারলাম না, আমার সে যোগ্যতা নেই, কিন্তু যিনি আতর বিক্রেতা, যদি তার সঙ্গ লাভ করতে পারি, তার বন্ধু যদি হতে পারি, অন্তত ওই আতরের খুশবু একটু আমিও পেয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুর্শিদের দরবার কি দরবার আছে, কি দরবার? জান্নাতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে, জান্নাতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে, তাই ভক্ত মুরিদ গায়ে আজকে ভক্তি সহকারে, পাক পাঞ্জাতনের নূরে রওজা ঝলমল করে, জান্নাতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে, জান্নাতি সুবাস ওড়ে মুর্শিদের দরবারে। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, পুরো ঘটনা বলার আমার সময় নাই। যদি কামিল ওলি আল্লাহর সহবত এখতিয়ার করতে পারেন, তার আদেশ হুকুমগুলো যদি মেনে চলতে পারেন, আল্লাহর ওলি আল্লাহর মেহবুব বলেন, এই বান্দাগুলো ইন্তেকাল করে কবরে যাবে, আল্লাহ তাআলা তাদের কবরগুলো বেহেশতের গুলজার বানিয়ে দেবেন। এক নম্বর শর্ত হলো নামাজ পড়তে হবে, বিনা কাজায় কোনো কাজা করা যাবে না। কোরআন পড়তে হবে, কোরআনের ওজিফা পড়তে হবে, হালাল খানা খেতে হবে, তাকওয়া পরেশগারির জীবন বানাতে হবে। এই বান্দা বান্দিগুলো ইন্তেকাল করে কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তাদের বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, হালাল খানা খাওয়ার মর্যাদা কি? হালাল খানা খেলে কি লাভ হবে? কামেল ওলি আল্লাহর সহবত এখতিয়ার করলে কি লাভ হবে? আমার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, এইখানে তার জন্মস্থান, আল্লাহর ওলির জন্মস্থান। তিনি একজন পীরে কামিলিনের সহবত এখতিয়ার করেছিলেন, যার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আর জোরে বলেন, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আজকে কি কানেকশন দেখেন, মুর্শিদ ছিল ভালো, তার মুরিদও ছিল ভালো। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ জীবনে আল্লাহ পাওয়ার প্রত্যাশা ছিল, আল্লাহ তার হাসিল হয়েছে। সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ টার্গেট ছিল আল্লাহকে হাসিল করা। ওই সুরির জঙ্গলে তিনি আল্লাহকেই হাসিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে হাসিল করার বিনিময়ে আল্লাহর বন্ধু যখন হয়েছে, আমরা তার সঙ্গ লাভ করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকেও বেড়া পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, সংক্ষিপ্ত করে একটা কথা বলে বসে যাব, সময় শেষ, নোটিশ এসে গেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহর কাছে মুর্শিদ মুরিদ হয়েছিলেন। তাই তো নাকি গো? ওস্তাদ যদি ভালো না হয়, ছাত্র ভালো হবে? তা আমাদের ওস্তাদ কেমন ওস্তাদ? প্রকৃত নাম্বার ওস্তাদ, নাম্বার 1 বলে আজ লক্ষ মানুষের ঢল আজান গাছির গ্রামে নাজিল হয়েছে। এটা অস্বীকার করতে পারবেন কেউ?
পারবেন না? আমার ভাইয়েরা, প্রকৃত কামিলিনের সহমত এখতিয়ার করলে লাভ কি হবে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তানার পীরের কাছে বায়াত হয়েছিলেন, যার নাম ছিল হযরতে নূর মুহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পীর ভালো, তার ছাত্র ভালো, তার পীর ভালো, তারও ছাত্র ভালো। আমি এইটুকু সংক্ষিপ্ত বলে বসে যাব। আমার ভাইয়েরা, আমার মুর্শিদের দরবারে প্রত্যেক মাসকাবারি মজলিসে দাদা পীরের মোনাজাত পড়ানো হয় না হয়নি? ওই মোনাজাতের মধ্যে কি নাই? নজর কো উঠাকর জিধার দেখতা হুঁ, জোরে বলেন, নজর কো উঠাকর জিধার দেখতা হুঁ, তুঝে দেখতা হুঁ মাওলা, তুঝে দেখতা হুঁ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? নজর কো উঠাকর জিধার দেখতা হুঁ, তুঝে দেখতা হুঁ মাওলা, তুঝে দেখতা হুঁ। মুর্শিদ কেমন, তার পীর কেমন, তার মুরিদ কেমন, তার পীর কেমন, তার মুরিদ কেমন, আজ বাগমারির মতো সার জমিনেতে আল্লাহ তাআলার নূরের বারিশ বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই দাদা পীরের মোনাজাতের মধ্যে এসে আরেকটি জায়গার মধ্যে বলা হয়েছে কি, আল্লাহ ওয়ালারা আল্লাহর শানে যে বিলীন হয়ে যায়, ফানা হয়ে যায়, সেটাও উল্লেখ করা আছে কি, ফানা হো গই জো তেরি দোস্তি মে। জোরে বলবেন না? কার জন্য ফানা হচ্ছে? কার দোস্তিতে? মুর্শিদ বলছেন, কে? দাদা পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ বলছে, ফানা হো গই জো তেরি দোস্তি মে, তু মাওলা है मेरा मैं बिसियार तेरा। ও আমার ভাইরা, কি মুর্শিদের দামান আল্লাহ আমাদের নসিব করেছে। এই মুর্শিদের পরিপূর্ণ আদেশ হুকুম মেনে আমরা মৃত্যুকাল পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক, আমাদের সবাইকে।